একাকিত্ব আর একা থাকা দুটো শব্দ শুনতে একরকম লাগলেও এদের ভিতরের অনুভূতিটা এক নয়। আজ আমি এই সূক্ষ্ম পার্থক্যটা নিয়েই কথা বলবো। সত্যি বলতে আমার একা থাকতে ভালো লাগে। আজ একটু রিওয়াইন্ড করে ফিরে যাচ্ছি সেই ছোটবেলায়। তখন একা থাকা বা একা হয়ে যাওয়া এই শব্দগুলোর গভীরতা বোঝার মতো বয়স ছিল না। কিন্তু এমন এক সময় এলো যখন দেখলাম যাদের নিজের মানুষ ভাবতাম, আত্মার সম্পর্ক ভাবতাম, তারা কিভাবে এক মুহূর্তে দূরে সরে যেতে পারে। অনেকে বলে অতীত ভুলে যাও, এগিয়ে চলো, কিন্তু আমি একটু অন্যভাবে ভাবি। আমি মনে করি অতীতের সেই কঠিন দিনগুলোকে মনে রাখলে এগিয়ে যাওয়ার শক্তিটা আরো দৃঢ় হয়। আমি অতীতকে ভুলিনি, কারণ যেগুলো একসময় শুধু কষ্ট মনে হতো, আজ বুঝি হয়তো সেগুলোই ছিল আমার পরীক্ষা। আর সেই পরীক্ষাগুলো পার করেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একাকিত্ব একসময় আমাকে গ্রাস করেছিল, কিন্তু সেখান থেকেই নিজেকে টেনে তুলেছি আমিই তুলেছি। আর তারপর বুঝেছি একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়। একা থাকার মধ্যেও একটা শক্তি আছে, একটা গভীর শান্তি আছে। সবার পক্ষে সেটা অনুভব করা সম্ভব নয়। যারা খুব অনুভবপ্রবণ হয়, যারা একটা গান, একটা বই, একটা নীরবতার ভিতরেও অর্থ খুঁজে পায়, যারা কল্পনা করতে ভালোবাসে, ভাবতে ভালোবাসে, তারা অনেক সময় একাকিত্ব নয়, নিজের সঙ্গটাই বেছে নেয়। আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। এটা অহংকার নয়, এটা নিজের প্রতি নিজের সম্মান। যারা আমাকে সম্মান করে, আমি তাদের দ্বিগুণ সম্মান করি। আর যারা আমাকে আঘাত দেয়, তাদের প্রতি ঘৃণা নয়, শুধু নীরবে দূরে সরে যায়। কারণ আমি বুঝেছি সব জায়গা আমার জন্য নয়, সব মানুষও নয়। এখন আর কারো বিচার আমাকে ভাঙতে পারে না। একসময় পারত, খুব কষ্ট হতো, মন ভেঙে যেত, কিন্তু সময়, অভিজ্ঞতা আর জীবন আমাকে বদলে দিয়েছে। আজ 30 পেরিয়ে আমি শুধু এটুকুই জানি, আমি না শান্তিতে আছি। আমি নিজের মতো করে বাঁচছি। আমার সাথে কেউ নেই এটা আমি আর বিশ্বাস করি না, কারণ আমার কাছে আমি আছি, আর আছেন আমার সর্বশক্তিমান ঈশ্বর। উনি আমাকে পথ দেখিয়েছেন, আর আমি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শিখেছি। তাই আজ যারা নিজেকে একা মনে করো, তাদের শুধু এটুকুই বলতে চাই, নিজের সঙ্গকে ভালোবাসতে শেখো। কারণ একদিন দেখবে নিজের ভেতরেই একটা পুরো পৃথিবী আছে তোমার, যেখানে শান্তি আছে, শক্তি আছে,